এই সিরিয়ার দিকে শামের দিকে ব্যবসা করার জন্য আবু তালেব রওনা। যখন রওনা করছে তখন আল্লাহর নবীজি তখন ছোট বালক, আল্লাহর নবীকে নিয়ে রওনা করছেন। ওই সিরিয়ায় জর্দান যাওয়ার সময় পথের মধ্যে এক খ্রিস্টানদের পাদ্রীর গির্জা ছিল। এই গির্জা পাদ্রীর নাম ছিল বুহাইরা। বুহাইরা পাদ্রী দেখে যে সুন্দর একটা কাফেলা আরব থেকে আসে। এই কাফেলা আসার সময় বুহাইরা লক্ষ্য করলো যে একটা বালক এই কাফেলার সাথে আসে, কিন্তু এই কাফেলা বালকের মাথার উপরে একখণ্ড মেঘ উড়ে উড়ে ছায়া দিতে দিতে আসে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী যেখানে মেঘ সেখানে মারহাবা কর। নবী যেখানে মেঘ, বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেন নি। বলেন গোলামেরে দেখা দিবেন নি গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। পাদ্রী বুহাইরা দেখে সুন্দর বিরাট বড় একটা কাফেলা, কিন্তু মেঘ তারে ছায়া দেয়। আর একটু লক্ষ্য করলেন সেই সাহাবী গাছ এখনো জিন্দা আছে জর্দানে। মারহাবা বলবেন। কি গাছ? সাহাবী গাছ এখনো জিন্দা। 30, 40, 50 মাইলের ভিতরে আর কোনো গাছ নাই। 40 মাইলের ভিতরে শুধু মরুভূমি আর মরুভূমি। কি বুঝলেন আপনি? এখান থেকে প্রায় একবারে ওই গরিবপুর পর্যন্ত কোনো গাছ নাই, মানুষ নাই, বাগান নাই, নদী নাই, খাল নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এই 30-40 মাইল চারপাশে স্কয়ার প্রায় 150-200 কিলোমিটারের ভিতরে কোনো গাছ নাই, একটা গাছ। ওই একটা গাছ সাহাবী গাছ। ওই গাছে কি করলো? আল্লাহর নবী গাছের নিচে যায় বসছে। বসার সাথে সাথে গাছের ছিল না পাতা, গাছে পাতা জন্ম নিয়ে নিল। ওই গাছ জিন্দা হয়ে গেল। শুধু জিন্দাই হয় নাই, ওই গাছটা কি হলো? আল্লাহর নবী সব ছায়া ডাল পত্র দিয়ে ওই গাছটা আমার নবীকে ছায়া দিতে লাগলো। একসাথে বলেন আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। মানুষ চিনে নাই কিন্তু গাছে চিনছে। সুবহানাল্লাহ বলবেন। মানুষ চিনে নাই কিন্তু গাছে চিনছে। আবু তালিব সাথে কাফেলার লোকজন, পাদ্রী বুহাইরা দৃশ্যখানা দেখে আর বুঝার বাকি নাই। পাদ্রী বুহাইরা তার গির্জার ভিতরে খাবার দাবারের ইন্তজাম করলেন। সুন্দর কাফেলার জন্য খাবারের ব্যবস্থা করলেন। ব্যবস্থা করে ওই কাফেলায় যা বলেন কাফেলার নেতাকে, নবীর চাচা আবু তালিব বলেন আমি।
বলে আজকে দুপুরে আপনাদের সবার আমার গির্জায় দাওয়াত, সবার জন্য আমি খাবার দাবার মেহমানদারির ব্যবস্থা করছি। নবীজির চাচা বলেন, বুহাইরা, জীবনে এই রাস্তা দিয়ে বহুবার গেলাম, কোনোদিন আমারে খাবার দাবার দেও নাই, আমরার কাফেলারে কোনোদিন মেহমানদারি করো নাই, কিন্তু আজকে মেহমানদারি করবার চাও কে, কারণটা কি? বুহাইরা ডাক দিয়ে বলে, কাফেলার লোকজন আরববাসী, আমার মন চাইছে তাই মেহমানদারি করব, পরে কথা বলবো, আগে তোমাদের সবার দাওয়াত। সুন্দর আয়োজন হলো। পাদ্রী বুহাইরা সবাইকে ঘরের ভিতরে নিয়ে গেলেন গির্জাতে। নিয়ে যাওয়ার পরে নবীজির চাচা গেলেন, আরো সবাই গেলেন, কিন্তু আল্লাহর নবী ছোট বিদায় নবীজিকে কাফেলার তাঁবুর ভিতরে রেখে, গাছের নিচে রেখে সবাই চলে আসছে, কেউ নবীকে আনতে যায় নাই। পাদ্রী বুহাইরা মনে মনে চিন্তা, আমি যার জন্য আয়োজন করলাম সেই নাই। মারহাবা কর। আমি আয়োজন করছি নবীর জন্য। বুহাইরা পাদ্রী বুঝে ফেলছে তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা এই নবী এই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় গাছের ছায়া দিবে, ডালপালা ঝুঁকাইয়া এই সাহাবী গাছ আমার নবীকে তাজিম করবে। আর এই নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশের মেঘ এই নবীরে ছায়া দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যারা বলে নবী আমাদের মতো, কুত্তায় নিয়ে এসেছিলেন, কথা বুঝেন নাই? যারা বলে রসুল আমাদের মতো, ওরে কুত্তায় নিয়েছিলেন। হ্যাঁ ঠিক, আসতে বলেন তো, জোরে বলেন। ওরে কুকুরে নিয়েছিলেন। পাদ্রী বুহাইরা ডাকতে বলে, আবু তালিব, কাফেলার সবাই কি আসছে? বলে না, আমার ভাতিজা মোহাম্মদ আমিন আমি রেখে আসছি, আমার সন্তান মোহাম্মদকে আমি রেখে আসছি। পাদ্রী বুহাইরা ডাক দেখে, না আবু তালিব, তুমি তাকেও নিয়ে আসো, আজকে আমার মেহমানদারি থেকে কেউ বাদ যাবে না। তখন এক কুরাইশি ডাক দিয়ে বলল, না, মোহাম্মদ আমাদের সাথে খাবে না, তা হবে না। দৌড়াই গেল এই লোকটা, দৌড়াই দিয়ে আল্লাহ নবীকে কোলে করে নিয়ে আসছে। খাবারে বসলো গির্জার ভিতরে। মুসলমানদের মসজিদ আর খ্রিস্টানদের গির্জা, মুসলমানদের মসজিদ, খ্রিস্টানদের গির্জা। ওই গির্জার ভিতরে তাদেরকে নিয়ে খাবার দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বসে বসে খানা গ্রহণ করতেছিলেন। সবাই তাড়াহুড়া করে, কিন্তু আল্লাহর নবী খানা গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করতেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী কি বাম হাত দিয়ে খাইছে? কথা কর না, বাম হাত দিয়া? চামচ দিয়ে খাইছে? কোন হাত দিয়া? কয় আঙ্গুল? 5 আঙ্গুল, 3 আঙ্গুল, 5 আঙ্গুল, 3 আঙ্গুল, 5 আঙ্গুল, 3 আঙ্গুল দিয়া আল্লাহ নবী খানা গ্রহণ করছে। খাবার শেষে নবী যে আঙ্গুলগুলি চেটে চেটে খাইছে, বাসনটারে সুন্দর করে সাইটে খাইছে। কিন্তু আমার দেশে সোসাইটির নাম দিয়ে বিয়ে বাড়ি হয়, দেখবেন বিয়ে বাড়ি অনুষ্ঠানে ওই কমিউনিটি সেন্টারগুলিতে অর্ধেক খায় আর অর্ধেক ফালাই দেয়, অর্ধেক খায় অর্ধেক ফালায়। নাম দিয়েছে সোসাইটি, এইগুলি সোসাইটি না, এগুলোর নাম হলো শয়তানি। এগুলোর নাম কি? নবীর সুন্নতের বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরোধিতা করা, এগুলির নাম হলো শয়তানি। তাহলে খাইতে হবে কয় আঙ্গুল? 5 আঙ্গুল, 3 আঙ্গুল, 5 আঙ্গুল, 3 আঙ্গুল। কোন হাত? কথা কন না, কোন হাত? আরে বাম হাত কিসের লেগে? এটা কাম সারণের লেগে, এটা কাজ করার লেগে, অকাজ করার লেগে। ওটা ভালো কাজ, কাজ ওটা খারাপ না, এটা ভালো কাজ। বাম হাত দিয়ে মুসলমান খাবে না, চামচ দিয়ে মুসলমান খাবে না, মুসলমান খাবে হাত দিয়ে। একসাথে বলবেন না মারহাবা? সোসাইটির নাম দিয়ে, সামাজিকতার নাম দিয়ে আজকে অসামাজিকতা সৃষ্টি করা হচ্ছে, নবীর সুন্নতকে হারানো হচ্ছে। আমরা সুন্নিরা নবীর সুন্নত হারতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বাজানো 63 বছরের জীবনে আল্লাহর নবীর কষ্ট কম হয় নাই।
আহা, কত সাহাবীর পিঠের চামড়া চলে গেছে এই কোরআনের বাণী শোনানোর জন্য। কত সাহাবী দেশ ত্যাগ করেছে, কত সাহাবী বাড়িঘর ছেড়ে দিয়েছে, কত সাহাবীর চোখের সামনে সন্তান হত্যা করা হয়েছে, কত সাহাবীর চোখের সামনে বিবিকে হত্যা করা হয়েছে, কত মার চোখের সামনে সন্তান শহীদ করা হয়েছে, কত স্বামীর সামনে বিবিকে হত্যা করা হয়েছে, কত বিবির সামনে স্বামীকে হত্যা করা হয়েছে, কত বাবার সামনে সন্তানকে হত্যা করা হয়েছে। এই কালেমার জন্য সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেছে, পিঠের চামড়াগুলি সাহাবীদের চলে গেছে। এই কালেমার দাওয়াতের জন্য কত ওলিরা দেশের পর দেশ, বিদেশের পর বিদেশ, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে বাসা বেঁধে পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে থেকে, জঙ্গলের মধ্যে ঘুমাইয়া কত ওলিরা এই জমিনে কালেমার দাওয়াত দি আপন আপন মাজারে তারা ঘুমাই গেছে। কত ওলিরা এই জমিনের মাটির নিচে ঘুমায়, কত ওলিরা হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছে শুধু এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কষ্ট তাদের কম হয় নাই। আজকে এই সুন্দর মসজিদ আপনারা পেয়েছেন, এর অবদান 360 আউলিয়ার। আজান আপনারা দিচ্ছেন, কেউ আজানে বিরোধিতা করে না, বাধা দেয় না, এর অবদান শাহজালালের, শাহপরানের, শাহ মাকদুমের, খান জাহান আলীর, কমরউদ্দিন রুমির, আল্লাহর অলিদের দেওয়া ইসলাম এদেশে চলবে। কথা বলেন ঠিক কিনা? এখন নতুন নতুন আরো বহু আসবে। একদল আসবে বুকে হাত বেঁধে নামাজ পড়বে, আর একদল আসবে ছেড়ে দিবে, একদল আসবে খালি করে কোরআন মানি আর কিছু মানি না, আর একদল সাহাবা কেরামকে গালিগালাজ করবো, মানে নানান তলে। একতাল আসবে কয় নামাজ লাগে না, একতাল আবার কবরের পাশে ঢোল পিটাইব, নানান তলে। যেই তালে শাহজালাল, যেই মতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, যেই মতে খান জাহান আলী, খাজা আজমেরি, মুজাদ্দিদ আল-ফেসানি, সেরহিন্দি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, সেই আকীদায় সেই মানহাজ আমাদের থাকা লাগবে বাপ। কথা বলেন ঠিক কিনা? অন্য মতে গেলে বিরাট বড় বিপদ, বিপদের শেষ নাই। এখন তো মানুষ চিনা বড় দায়। এই জন্য কবি লেখছেন, সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। এই কালামে কোরআনে আল্লাহ 40টা জায়গায় আল্লাহর নামের পাশে নবীর নাম আল্লাহ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলবেন? কয় জায়গা? আল্লাহর এই কালামে আল্লাহ নামের পরে 40 জায়গায় আল্লাহ তার নবীর নাম। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, যেখানে লিতুমিনু বিল্লাহি সেখানে ওয়ার রাসূল। একসাথে বলবেন মারহাবা। যেখানে আল্লাহ তারপরেই নবী। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কি কথা কোন ঠিক কিনা? সুন্নিরা কথা কোন না, সুন্নিরা নবী নবী করি, কারণ আল্লাহ কোরআনে 40 জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম লেখছে, কিন্তু 40টা আয়াতের সার মর্ম আমার আল্লাহ একটা আয়াতের মাধ্যমে আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে জানান, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়।
নবী মানলে কথাকার নবী মানলে আপনি নবী মানলে আল্লাহ মানা হয়, আপনি নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, আপনি নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, আপনি নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, আপনি নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বিএনপি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আমলিক, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে নকশবন্দিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে মুজাদ্দিদিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে কাদেরিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। নবীর দল, নবীর দল, কথা বলেন ঠিক কিনা? কোন দল? কোন দল? দুনিয়ার নবীর দল না করে আপনি ওহাবীর দল করছেন, নবীর দল না করে আপনি নজদির দল করছেন, নবীর দল না করে খারিজির দল করছেন, নবীর দল না করে শিয়ার দল করছেন, নবীর দল না করে আপনি রাফিজির দল করছেন, নবীর দল না করে মুতাজিলার দল করছেন, নবীর দল না করে আপনি ভণ্ডের দল করছেন। নবীর দলে থাকতে হবে, নবীর দলে থাকতে হবে, নবীর দলে থাকলে ঈমান নিয়ে কবরে দেওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। দুনিয়া থেকে কবরে চলে যাওয়া লাগবে আজ অথবা কাল, থাকার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহর ঘরে বসে আছেন, কত মুসল্লি ঘরের মধ্যে ছিল, আজ অনেকেই নাই, কবরে চলে গেছে। মসজিদের খাটিয়া আছে, খাটিয়াকে জিজ্ঞেস করেন, খাটিয়ারে বলো তোমার জীবনের কি সাক্ষী? মসজিদের খাটিয়া বলবে, শোনো, কি ধনী কি গরিব, কে মসজিদের মুতল্লি, কে মসজিদের সভাপতি, কে চেয়ারম্যান, কে মেম্বার, এমপি আর মন্ত্রী মিনিস্টার, আমি খাটিয়ায় চড়ে কতজনকে বিদায় জানাইছি। রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, আলেম উলামা, জাহেল জুক্কার, চোর, ডাকাত, আর কত কোয়ালিটির মানুষ আমি খাটিয়ার মধ্যে করে কবরে বিদায় জানাইছি। আহা, ওই খাটিয়া করে কবরের মধ্যে বিদায় জানানো হবে। চাঁদপুরের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাহাদুরপুরবাসী, ওই কবর আমাদের আপদ, কবরই একদিন কবরে চলে যাওয়া লাগবে, কবরে একদিন চলে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, উম্মতকে জানান, সৃষ্টির যেখানেই লুকাক না কেন, পৃথিবীর যেখানেই পালাক না কেন, আমাদের মাথার উপরে 7টা আসমান আছে, আমাদের জমিনের নিচে আরো 6টা জমিন আছে। 7টা জমিন, 7টা আসমান, 7টা জমিন, 7টা আসমান। এই জমিনে যেমন 7টা মহাসাগর আছে, আমাদের নিচের জমিনে এরকম সাগর আছে। এই জমিনে যেমন নদী আছে, আমাদের নিচের জমিনে এরকম নদী আছে। এই জমিনে যেমন মরুভূমি আছে, আমাদের নিচের জমিনে এরকম মরুভূমি আছে। এই জমিনে বিরাট বড় বড় জঙ্গল আছে, আমাদের নিচের জমিনে ওইভাবে জঙ্গল আল্লাহ বানাইছে। চাঁদপুর বাহাদুরপুরবাসী মনোযোগ লাগান, আল্লাহ পাক এরকম জমিন সৃষ্টি করেছেন। সমুদ্রের গভীরতা 36,000 ফিট, গভীরতা 36,000 ফিট, প্রায় 16 মাইলের উপরে বিরাট বড় গভীর একটা সমুদ্র। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা আছে 29,000 ফিট। বিরাট বড় পাহাড় থেকে যদি আপনি ছেড়ে দেন, গভীর সমুদ্রের নিচে যেতে যেতে পাহাড় সমুদ্রের নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরেও পাহাড়ের উপরি ভাগ থেকে আরো 7,000 ফিট পানি বাকি থাকবে। ওই গভীর সমুদ্রের তলদেশেও দিয়ে যদি পালান, আল্লাহ ডাক দেয়, হাবিব উম্মতকে জানান,
ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর আর কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, ঠিক কিনা? ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা। ঘুম আসে? আর চলবে তো ইনশাল্লাহ? সারা রাত আছেন? নারে তাকবীর, নারে রিসালাত। থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। সারা রাত থাকা লাগবে না, নেকি লেখা হয়েছে। আল্লাহর খুব অভাব, আল্লাহ খুব কিপটে, দিবার চায় দেয় না। আল্লাহ ওয়াদা করছেন, নেকি লেখা হয়ে গেছে। একসাথে বলবেন মারহাবা। কাজ করেন নাই, নিয়ত করছেন, বেনিফিট আল্লাহ দিয়ে দিবেন। পৃথিবীর কোন কোম্পানি আপনাকে বেনিফিট দিবে না। একটা কোম্পানি আল্লাহর খোলা, কাজ করেন নাই, নিয়ত করেছেন, বেনিফিট আল্লাহ দিয়ে দিবে। মারহাবা বলা যাবে না? আল্লাহ আল্লাহ কোরআনে বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মাশাআল্লাহ, তাহলে কোরআনের বরকত আছে, বোঝা যায়। আল্লাহু আকবার। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কার কালাম? ভালো লাগে? আল্লাহ নিজে, আল্লাহ কোরআন শরীফ জান্নাতে তেলাওয়াত করে বান্দাকে শোনাবে। পৃথিবীর মধ্যে আল্লাহ একজনকে শ্রেষ্ঠ সুর আল্লাহ দিয়েছিলেন, তার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে শ্রেষ্ঠ সুর আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠ সুর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। উনি জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, জবর 70 সুরে জবুর তেলাওয়াত করতেন। একসাথে বলা যাবে মারহাবা। কত সুর? 70 কোয়ালিটির সুর দিয়া জবর শরীফ তেলাওয়াত করতেন দাউদ। আল্লাহ পাকের পশু আকাশের পাখিগুলি ডালে এসে এসে দাউদের জবুর শরীফ তেলাওয়াত শুনতো। শুনতে 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 পাখিরা মারা যাইতো। পশু এক জায়গা, বাঘ আর হরিণ এক জায়গা বসতো। কেউ কাউরে আক্রমণ করতো না, কেউ কাউরে ধরতো না। সমুদ্রের গভীরের মাছগুলি
এসে এসে নদীর পারে সমুদ্রের পারে হযরত দাউদের জবুর তেলাওয়াত শুনতেন। তখন তো বাবা মাইক ছিল না, বিনা মাইকে শুধু জবানে হযরত দাউদ আলাইহিস সালাম জবুর পড়তেন। জবুর তেলাওয়াত করার সময় এক ধরনের বিশেষ একটা বাজনা তিনি বাজাইতেন। ওটা ওই জমানার সাবজেক্ট, এই জমানায় আবার চলবে না। আল্লাহ পাকের নবী হযরত দাউদ 70 সুরে জবুর শরীফ তেলাওয়াত করতেন। তার তেলাওয়াতে আকাশের পাখিরা মুগ্ধ হয়ে মারা যাইতো, জমিনের পশুরা কলিজা ফেটে ফেটে মারা যাইতো, এমনকি মানুষরা পাগল পারা হয়ে যাইত তার তেলাওয়াতে। উনি সারা রাত্র ভরে ভরে নামাজ পড়তেন আর সারা রাত্র ভরে ভরে জবুর তেলাওয়াত শুনতেন। ওনার মুসল্লি যারা থাকতো তারা জবুর শুনে শুনে সারা রাত কেমনে পার করতো কেউ বুঝতে পারতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবে, দাউদ তোমাকে লাহান দিয়েছি, হাসরের মাঠে তুমি আজ একটু তেলাওয়াত করে শোনাও। দাউদ বলবে, আল্লাহ আমি তো জবুর পড়তাম, আজকে হাসরের মাঠে কি তেলাওয়াত করব বলো আল্লাহ। আল্লাহ বলবে, দাউদ রে তোমার জবুর রহিত করে দিয়েছি, মুসার আমি তাওরাত রহিত করে দিয়েছি, ঈসার ইনজিল রহিত করে দিয়েছি, 1,24,000 নবীর সহিফাগুলি আমি রহিত করে দিয়েছি। একমাত্র আমি আল্লাহ আমার হাবিবের কোরআন শরীফকে আমি আল্লাহ চালু রেখেছি। দাউদ আজকে তুমি কোরআন তেলাওয়াত করে হাসরবাসীদেরকে শুনে দাও। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াতে টান দিবে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন হাসরবাসীরা মুগ্ধ হইয়া হযরত দাউদের তেলাওয়াত শুনে শুনে অনেক হাসরবাসীরা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ কোরআনে বলতেছে, হাবিব উম্মতকে জানান, কি জানাবেন? এটা জানাবেন যে আমার উম্মত যাহা করে না কেন, প্রকাশ্যে আর গোপনে, অনেকে গোপনে গুনাহ করে। আল্লাহ ডাক দেয়, হাবিব ওই গোপনের গুনাহ কেউ না জানলে আমি আল্লাহ জানি। ওপেনে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, হাবিব এই গোপনের গুনাহ আমি আল্লাহ জানি, সব আমি আল্লাহ সেই দিন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ সেই দুনিয়ার মধ্যে তারা যা যা করছে আমি আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে সব দেখাই দিব। আজকে মসজিদের মধ্যে যারা বসছে মাহফিল শোনার জন্য, আর যারা বাড়িতে চলে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, তোরা বাড়ি গেছিলি কে? তোরা কি আমার বান্দা না? ওই ঘর কি আমার ঘর না? তেলাওয়াত কি আমার হয় নাই? ওয়াজ নসিহত কি আমার হয় নাই? কেন তোরা বাড়ি চলে গেছিস? যদি আল্লাহ প্রশ্ন করে, জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা মাহফিলে যারা বসে আছি, আজকে আমরা পাস করলাম, আজকে ফেল করি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা যেখানে জান্নাতের বাগান পাও, ফারতাউ, জান্নাতের বাগানের মধ্যে তোমরা বিচরণ করো। সাহাবীরা বললেন, মা মারিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি নবীজি? নবী বললেন, হুয়া হিয়া হিলাকুজ জিকির, জিকিরের মজলিসটা আল্লাহর জান্নাতের বাগান। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে কারা বসা? জান্নাতি, 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 জান্নাতীরা জান্নাতের বাগানে বসা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি ছিলাম আমরা? মায়ের পেটের মধ্যে এক ফোঁটা পানি। খলাকাল ইনসানা মিন খলাকাল ইনসানা মিন আলাক, একটু রক্তপিণ্ড ছিলাম, একটু পানি ছিলাম, শুক্রাণু ছিলাম, অস্তিত্ব ছিল না, কোনো ক্ষমতা ছিল না, টাকা পয়সা ছিল না, ভাগ্য ছিল না। আল্লাহ শুক্রাণুর মধ্যে গোপন রেখে দিলেন। ওই শুক্রাণুটা
পেটের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়া রেহেমের জগতে 6 মাস পর্যন্ত আল্লাহ লালন পালন করলেন। যেখানে হাত দেওয়ার দরকার হাত দিলেন, চোখ দেওয়ার দরকার চোখ দিলেন, পা দেওয়ার দরকার পা দিলেন। যদি আল্লাহ একটা পা না দিতেন, পৃথিবীর কারো কাছে আপনি কৈফিয়ত তলব করতে পারতেন না। যদি আপনার চোখ আল্লাহ একটা না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব করতে পারতেন না। আল্লাহ যদি আপনাকে পাগল বানায় দুনিয়াতে পাঠাইতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব করার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ যদি আপনার জবান না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব চলতো না। আল্লাহ যদি আপনার ব্রেন না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত চলতো না। আল্লাহ যদি আপনার পেট না দিতেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত চলতো না। আল্লাহ কোরআনে বললেন, ও আমার বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুবিন্যস্ত করেছি, সুঠাম দেহের আমি আল্লাহ বানাইলাম। তোমার আজকে শক্তি হইল, শক্তির গরম তুমি দেখাও। আজকে এলেম হইল, এলেমের বড়াই তুমি দেখাও। আজকে অর্থ হইল, টাকার অহংকার তুমি দেখাও। আজকে জ্ঞান হইল, জ্ঞানের গরিমা তুমি দেখাও। বান্দা, তোমার কিছুই নাই, সব ক্ষমতার মালিককে। অহংকার কি আমাদের না আল্লাহর? হ্যাঁ, আমাদের অহংকার না আল্লাহর অহংকার? আমরা যদি অহংকার করি, সর্বনাশ হবে না? বিরাট বড় সর্বনাশ। আমাদের কোনো অহংকার নাই, অহংকার একমাত্র আল্লাহর। অহংকার কার? অহংকার আমাদের নাই, অহংকার আল্লাহর। বেশি রাত করবো না বাজান, কোরআন শরীফ থেকে দুটি কথা বুঝাই দিয়ে যাই, খুব মনোযোগ দিয়েন, প্রশ্ন করি জবাব দিবেন। আমার নবীর চাইতে এলেম ওয়ালা কেউ আছে? হ্যাঁ, নবীর চাইতে সুন্দর কেউ আছে? নবীর চোখের মতো চোখ কারো আছে? আমার নবীর হাতের মতো কারো হাত আছে? আমার নবীর পায়ের মতো কারো পা আছে? আমার নবীর দেহ মুবারকের মতো দেহ কারো আছে? নাই। আমার নবীর হাতের মতো কারো হাত নাই, দেহের মতো কারো দেহ নাই, জবানের মতো জবান নাই, লাহানের মতো লাহান নাই, চোখের মতো চোখ আমার নবীর চোখের মতো চোখ নাই। মনোযোগ দেন ও নবীর উম্মতেরা। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট কাল নবীজিকে নিয়ে গেলেন হযরতে রাসূল করিমের চাচা আবু তালেব। নবীজির আরেকজন চাচা ছিলেন, নবীজির আরেকজন চাচা ছিলেন জুবাইর। সেই চাচাও নবীজিকে লালন পালন করতেন, কিন্তু তিনি কিছুদিন পরে মারা গেলেন। লালন পালনের ভার আসলো আবু তালিবের হাতে। আবু তালিব সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা করবে, এমন সময় আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবীজি তখন ছোট, 12-13 বছর বয়স। নবীজি কাঁদে। আবু তালিব ডাক দিয়ে বলল, না, ও আমার বংশধরেরা, আমার এই ভাতিজা মুহাম্মদ ছাড়া আমি সিরিয়ায় যাব না। ওর মা নাই, ওর বাবা নাই, এতি, ওকে আমি লালন পালন করি। আল বেদার ভিতরে ইমাম ইবনু কাসির লেখেন, দুনিয়ার মানুষে হযরতে রাসূল কারীমকে আবু তালিব এক বিছানায় নিয়ে শোয়াইতেন, এক বিছানায় ঘুমাইতেন, একসাথে খাবার খাইতেন, কাঁধে করে নিয়ে পথ চলতেন, পিঠে করে নিয়ে পথ চলতেন, গোসল করাই দিতেন। একসাথে বলা যাবে মারহাবা। আবু তালিবকে গোসল করাইতেন আবু তালিব নবীকে। মনোযোগ দিয়ে, এক বিছানায় ঘুমাইতেন, একসাথে খানা খাইতেন। সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা করছে। ব্যবসা করার জন্য রওনা করার সময় বর্তমানে জর্দানটাই আগে ছিল সিরিয়ার একটা অংশ। জর্দান, ওমান, এরপরে আপনার কি বলে ওই সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, এই বিরাট অংশ ছিল আগে সিরিয়া। এই সিরিয়ার দিকে, শামের দিকে ব্যবসা করার জন্য আবু তালেব রওনা। যখন রওনা করছে, তখন আল্লাহর নবীজি তখন ছোট বালক। আল্লাহর নবীকে নিয়ে রওনা করছেন। ওই সিরিয়ায় জর্দান যাওয়ার সময় পথের মধ্যে এক খ্রিস্টানদের পাদ্রীর গির্জা ছিল। এই গির্জা পাদ্রীর নাম ছিল বুহাইরা।
বুহাইরা পাদ্রী দেখে যে সুন্দর একটা কাফেলা আরব থেকে আসে। এই কাফেলা আসার সময় বুহাইরা লক্ষ্য করলো যে একটা বালক এই কাফেলার সাথে আসে, কিন্তু এই কাফেলা বালকের মাথার উপরে একখণ্ড মেঘ উড়ে উড়ে ছায়া দিতে দিতে আসে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী যেখানে মেঘ সেখানে মারহাবা কর। নবী যেখানে মেঘ, বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামের দেখা দিবেন নি, বলেন গোলামের দেখা দিবেন নি গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। পাদ্রী বুহাইরা দেখে সুন্দর বিরাট বড় একটা কাফেলা, কিন্তু মেঘ তারে ছায়া দেয়। আর একটু লক্ষ্য করলেন সেই সাহাবী গাছ এখনো জিন্দা আছে জর্দানে। মারহাবা বলবেন। কি গাছ? সাহাবী গাছ এখনো জিন্দা। 30, 40, 50 মাইলের ভিতরে আর কোনো গাছ নাই। 40 মাইলের ভিতরে শুধু মরুভূমি আর মরুভূমি। কি বুঝলেন আপনি? এখান থেকে প্রায় একবারে ওই গরিবপুর পর্যন্ত কোনো গাছ নাই, মানুষ নাই, বাগান নাই, নদী নাই, খাল নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এই 30-40 মাইল চারপাশে স্কয়ার প্রায় 150-200 কিলোমিটারের ভিতরে কোনো গাছ নাই, একটা গাছ। ওই একটা গাছ সাহাবী গাছ। ওই গাছে কি করলো? আল্লাহর নবী গাছের নিচে যায় বসছে। বসার সাথে সাথে গাছের ছিল না পাতা, গাছে পাতা জন্ম নিয়ে নিল। ওই গাছ জিন্দা হয়ে গেল। শুধু জিন্দাই হয় নাই, ওই গাছটা কি হলো? আল্লাহর নবী সব ছায়া ডাল পত্র দিয়ে ওই গাছটা আমার নবীকে ছায়া দিতে লাগলো। একসাথে বলেন আল্লাহু আকবার। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। মানুষ চিনে নাই কিন্তু গাছে চিনছে। সুবহানাল্লাহ বলবেন। মানুষ চিনে নাই কিন্তু গাছে চিনছে। আবু তালিব সাথে কাফেলার লোকজন, পাদ্রী বুহাইরা দৃশ্যখানা দেখে আর বুঝার বাকি নাই। পাদ্রী বুহাইরা তার গির্জার ভিতরে খাবার দাবারের ইন্তজাম করলেন। সুন্দর কাফেলার জন্য খাবারের ব্যবস্থা করলেন। ব্যবস্থা করে ওই কাফেলায় যা বলেন, কাফেলার নেতাকে নবীর চাচা আবু তালিব বলেন, আমি বলে আজকে দুপুরে আপনাদের সবার আমার গির্জায় দাওয়াত, সবার জন্য আমি খাবার দাবার মেহমানদারির ব্যবস্থা করছি। নবীজির চাচা বলেন, বুহাইরা জীবনে এই রাস্তা দিয়ে বহুবার গেলাম, কোনোদিন আমারে খাবার দাবার দেও নাই, আমরার কাফেলারে কোনোদিন মেহমানদারি করো নাই, কিন্তু আজকে মেহমানদারি করবার চাও কে? কারণটা কি? বুহাইরা ডাক দিয়ে বলে, কাফেলার লোকজন আরববাসী
আমার মন চাইছে তাই মেহমানদারি করব, পরে কথা বলবো, আগে তোমাদের সবার দাওয়াত। সুন্দর আয়োজন হলো। পাদ্রী বুহাইরা সবাইকে ঘরের ভিতরে নিয়ে গেলেন গির্জাতে। নিয়ে যাওয়ার পরে নবীজির চাচা গেলেন, আরো সবাই গেলেন। কিন্তু আল্লাহর নবী ছোট বিদায় নবীজিকে কাফেলার তাঁবুর ভিতরে রেখে, গাছের নিচে রেখে সবাই চলে আসছে। কেউ নবীকে আনতে যায় নাই। পাদ্রী বুহাইরা মনে মনে চিন্তা, আমি যার জন্য আয়োজন করলাম সেই নাই। মারহাবা কর। আমি আয়োজন করছি নবীর জন্য। বুহাইরা পাদ্রী বুঝে ফেলছে তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা এই নবী এই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় গাছে ছায়া দিবে, ডালপালা ঝুঁকাইয়া এই সাহাবী গাছ আমার নবীকে তাজিম করবে। আর এই নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশের মেঘ এই নবীরে ছায়া দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যারা বলে নবী আমাদের মতো, কুত্তায় নিয়ে রসিলে, কথা বুঝেন নাই? যারা বলে রসুল আমাদের মতো, ওরা কুত্তায় নিছিনে। হ্যাঁ ঠিক আসতে বলেন তো, জোরে বলেন। ওরা কুকুরে নিছিনে। পাদ্রী বুহাইরা ডাকতে বলে, আবু তালিব, কাফেলার সবাই কি আসছে? বলে না, আমার ভাতিজা মোহাম্মদ আমি রেখে আসি, আমার সন্তান মোহাম্মদকে আমি রেখে আসছি। পাদ্রী বুহাইরা ডাক দেখে, না আবু তালিব, তুমি তাকেও নিয়ে আসো, আজকে আমার মেহমানদারি থেকে কেউ বাদ যাবে না। তখন এক কুরাইশি ডাক দিয়ে বলল, না মুহাম্মদ আমাদের সাথে খাবে না, তা হবে না। দৌড়াই গেল এই লোকটা, দৌড়াই যে আল্লাহর নবীকে কোলে করে নিয়ে আসছে। খাবারে বসলো গির্জার ভিতরে। মুসলমানদের মসজিদ আর খ্রিস্টানদের গির্জা, মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জা, ওই গির্জার ভিতরে তাদেরকে নিয়ে খাবার দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বসে বসে খানা গ্রহণ করতেছিলেন। সবাই তাড়াহুড়া করে, কিন্তু আল্লাহর নবী খানা গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করতেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী কি বাম হাত দিয়ে খাইছে? কথা কর না, বাম হাত দিয়া? চামচ দিয়ে খাইছে? কোন হাত দিয়া? কয় আঙ্গুল? 5 আঙ্গুল, 3 আঙ্গুল, 5 আঙ্গুল, 3 আঙ্গুল, 5 আঙ্গুল, 3 আঙ্গুল দিয়া আল্লাহর নবী খানা গ্রহণ করছে। খাবার শেষে নবী যে আঙ্গুলগুলি চেটে চেটে খাইছে, বাসনটারে সুন্দর করে সাইটে খাইছে। কিন্তু আমার দেশে সোসাইটির নাম দিয়ে বিয়ে বাড়ি হয়, দেখবেন বিয়ে বাড়ি অনুষ্ঠানে ওই কমিউনিটি সেন্টারগুলিতে অর্ধেক খায় আর অর্ধেক ফালায় দেয়, অর্ধেক খায় অর্ধেক ফালায়। নাম দিছে সোসাইটি, এইগুলি সোসাইটি না, এগুলোর নাম হলো শয়তানি। এগুলোর নাম কি? নবীর সুন্নতের বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরোধিতা করা, এগুলির নাম হলো শয়তানি। তাহলে খাইতে হবে কয় আঙ্গুল? 5 আঙ্গুল, 3 আঙ্গুল, 5 আঙ্গুল, 3 আঙ্গুল। কোন হাত? কথা কর না, কোন হাত? আরে বাম হাত কিসের লেগে? এটা কাম সারণের লেগে, এটা কাজ করার লেগে, অকাজ করার লেগে। ওটা ভালো কাজ, কাজ ওটা খারাপ না, এটা ভালো কাজ। বাম হাত দিয়ে মুসলমান খাবে না, চামচ দিয়ে মুসলমান খাবে না, মুসলমান খাবে হাত দিয়ে। একসাথে বলবেন না মারহাবা? সোসাইটির নাম দিয়ে, সামাজিকতার নাম দিয়ে আজকে অসামাজিকতা সৃষ্টি করা হচ্ছে, নবীর সুন্নতকে হারানো হচ্ছে। আমরা সুন্নিরা নবীর সুন্নত হারতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? পাদ্রী বুহাইরা দেখে সবাই তাড়াহুড়া করে, কিন্তু রাসূল করিম খুব ধীর স্থির ভাবে খানা গ্রহণ করতেছে। সবাই খুব পেট ভরে ভরে খায়, কিন্তু আল্লাহ রাসূল কম কম খাচ্ছে। পাদ্রী বুহাইরার আর বোঝার বাকি নাই, আরো নিদর্শন পাইলেন। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আবু তালিবরে ডাক দিয়ে বলেন, আবু তালিব, আপনার সাথে কথা বলবো, কিন্তু আপনার ভাতিজার সাথে আমার নির্জনে কিছু কথা আছে। কি কথা বলেন? পাদ্রী
গির্জা থেকে সবাইকে বের করে দিল, আবার নবীকে গির্জার মধ্যে বসাইয়া ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ, আপনাকে লাত এবং উজ্জার কসম দিয়ে বলতেছি, আজকে আপনি আমাকে সত্য সত্য বলবেন, আজকে আমি আমার কাছে কিন্তু মিথ্যা বলবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, হে পাদ্রী ভাইরা, আমাকে লাত এবং উজ্জার কসম আপনি দিবেন না। আমি আমার পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি লাত এবং উজ্জাকে, ওই প্রতিমাকে আমি নবী মুহাম্মদ ঘৃণা করি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? নবীর বয়স কেবল 12-13। বলতেছে, হে পাদ্রী, লাত উজ্জাকে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ঘৃণা যদি কাউকে করি তো লাত উজ্জাকে করি, ওই নামের কসম আপনি আমাকে দিবেন না। তখন পাদ্রী বলতেছে, তাহলে আল্লাহর কসম দিয়ে বলতেছি আপনি আমাকে সত্য বলবেন। বলে, কি জিজ্ঞেস করতে চান বলেন? বলে, হে মুহাম্মদ, আপনার পিঠে একটা নবুয়তের সিল আছে, ওই সিলটা আমি দেখতে চাই। মারহাবা কা না আরো জোরে? নবী দুনিয়াতে আসবে এই কথা কি আমরা আগে বলছি না আল্লাহ বলেছে? শুধু কি ঈসা নবীর কাছে না সব নবীর কাছে? সব নবীর জমানাতে আমার নবীর গুণগান হইতো, সব নবীর জমানাতে আমার নবী নিয়ে মাহফিল হইতো। এখন আমরা মিলাদুন নবী নামে মাহফিল করলে আমরা হয়ে গেছি বেদাতি আর ওরা হয়ে গেছে হক্কানি। তার মানে বোঝা গেল শয়তান খুব সোচ্চার। কি কথা কোন ঠিক কিনা? সব নবীর জমানাতে আমার নবীর নামে মাহফিল, এবং স্বয়ং আল্লাহ নিজে রোজে আজলে আমার নবীকে নিয়া 1,24,000 নবী রাসূল নিয়া আল্লাহ আমার নবীর মাহফিল আগে সাজাইছে, আগে করছে এবং বলছে, হে আমার নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন নিয়ে যাবে, হেদায়েত নিয়ে যাবে, তাওহীদ নিয়ে যাবে, রিসালাত নিয়ে যাবে, কালেমার সাক্ষ্য নিয়ে যাবে, হক নিয়ে যাবে, হালাল নিয়ে যাবে, ইনসাফ নিয়ে যাবে, ন্যায় নিয়ে যাবে। এইগুলি নিয়ে আমার নবী যখন যাবে, লা তুমিনুন্না বিহি, তোমরা সব নবীরা এই নবীর উপর ঈমান আনবা। রোজে আজলে পৃথিবীতে মানব সৃষ্টি করার আগেই, মানব জাতি পাঠানোর আগেই আমার নবীকে নিয়ে আল্লাহ নিজে সব নবী নিয়ে মাহফিল সাজাইছে, মাহফিল করছে, নবীর গুণগান চলছে। অতএব যেই মাহফিলে রাসূলের গুণগান হয়, এই মাহফিল বন্ধ করার জন্য বেদাতের ফতোয়া যারা দেয়, ওরাই হলো বর্তমান জামানার শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? একসাথে বলবেন তো আল্লাহু আকবার। কাজী নজরুল চিনেননি আপনারা? কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন মাদ্রাসার সাইকুল হাদিস? কাজী নজরুল ইসলাম, আন্ডার ম্যাট্রিক পাস, বিশ্ববিখ্যাত কবি, যার জীবনীর উপর থিসিস এমফিল করে আমার দেশের ছেলেরা নামের আগে ডক্টর শব্দ লাগায়। গ্রন্থ, প্রবন্ধ, সাহিত্য দিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ করছেন। আমার নবীর শানে 4,500 নাতে রসুলি লেখছে। মারহাবা বলবেন? কাজী নজরুল কি চমৎকার লেখছেন। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের ওই নাম জপলে বুঝতেই পারি খুদারি কালাম। মুর্শিদ মুহাম্মাদের নাম বলেন, তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। আরো আরেকটা লেখছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আল্লাহু আকবার। কাকে পাইতে হবে? আল্লাহ পাইতে হলে আগে কারে পাইতে হবে? নবী। কোরআন বলে আমি আল্লাহ মানার আগে নবী মানতে হবে। নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে কাকে মানা হয়?
নবীর দলে থাকলে কার দল হয়? যে নবী মানে না সে আল্লাহ মানে না, এটাই সত্য। কাজী নজরুল কবিতার ছন্দে লিখতেছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, মারহাবা কর। আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। পাদ্রী বুহাইরা ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার পিঠ মোবারকের নবুয়তের মোহরটা দেখতে চাই। কাপড় উঠে দেখাই দিলেন। পাদ্রী বুহাইরা আরো অনেক কিছু জিজ্ঞাসা করলেন। বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, বংশ কুরাইশ, বনু হাশেম, সব কিছু বলার পরে আল্লাহর নবী বের হয়ে গেলেন। পাদ্রী বুহাইরা লক্ষ্য করতেছে নবীজি যাওয়ার সময় পাহাড় তারে সেজদা দেয়, পাথর তারে সেজদা দেয়, গাছে তারে সেজদা দেয়, পশুরা নবীকে সেজদা দেয়, পাখিরা নবীরে সেজদা দেয়, পাথর নবীকে সেজদা দেয়। বলা যাবে মারহাবা। সৃষ্টি আল্লাহ ব্যতীত সৃষ্টি যারে সেজদা দিত তিনি নবী। সুবহানাল্লাহ বলবেন। সব সৃষ্টি সেজদা দেয় কাকে? একমাত্র মানুষ হিসেবে আমরা আল্লাহকে সেজদা দেব, নবীকেও দেওয়া যাবে না, নবীকে দেওয়া যাবে না। কিন্তু পশু পাখিরা নবীকে সেজদা দিত, এটা পশু পাখিদের জন্য হালাল ছিল। যারা নবী আমার নবীকে পশুরা সেজদা দিত, গাছেরা সেজদা দিত, মাছেরা সেজদা দিত, পাহাড়ে সেজদা দিত, নক্ষত্র সেজদা দিত। একসাথে বলা যাবে মারহাবা। অথচ কোরআন বলতেছে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হুজুর আপনি কি দেখেন না গাছ আমি আল্লাহর সেজদা দেয়, আসমানে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, জমিনে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর পরে এই আসমানে জমিনে মানুষ আর জিন ফেরেশতা ছাড়া, মানুষ জিন আর ফেরেশতা ছাড়া সব পশু পাখি পাহাড় পর্বত গাছ তরু লতা পাতা সৃষ্টি প্রাণী যা আছে আল্লাহর পরে আরেকজনকে সেজদা দিত। তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর পরে কারে সেজদা দিত? নবীকে। কথা কন না কেন? আল্লাহর কারে কাকে সেজদা দিত? নবীকে। কিসে? মানুষ জিন ফেরেশতা এই তিন জাতি ছাড়া সব সৃষ্টি তরু লতা পাতা গাছ বৃক্ষ পাহাড় পর্বত যাহা কিছু আছে একসাথে বলেন না মারহাবা। এই জন্য কাজী নজরুল একটা শান লেখছেন, একটা গজল তিনি গাইছেন। কাজী নজরুল আল্লাহ তার জান্নাতের মাকাম আলা করে দিক, বলেন আমিন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারা
দাও, মানি চাই না মানি খুদা, তোমার মেহেরবানি খুদা। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা, পানি খুদা। মানুষ, জিন, ফেরেশতা এই তিন জাতি ছাড়া পৃথিবীর আকাশ বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, গাছ বলেন, মাছ বলেন, জমিন বলেন, সাগর বলেন, নগর বলেন, চাঁদ আর সূর্য যাই বলেন না কেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দিত, তিনি আমার আর আপনার নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পশুরা সেজদা দিত, মারহাবা। কারা? পশু। পশু গাছে সেজদা দিত, নবীকে একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর ইজ্জত আমরা দিছি, নবীর ইজ্জত আমরা দিছি। কে দিছে? আরে গাছে সেজদা দিল, মাছে সেজদা দিল, পশু সেজদা দিল, উটে সেজদা দিল, দুম্বায় সেজদা দিল, সাপে সেজদা দিল, পাহাড়ে সেজদা দিল, পাথরে সেজদা দিল। একসাথে বলবেন মারহাবা। আর আমরা নবীর তাজিমে দাঁড়ায় গেলেই আমরা গুনাহগার হয়ে গেছি। কি কথা কন না কেন? নবীর তাজিমে দাঁড়াইলে আমরা খুব অপরাধ করে ফেলছি, খুব গুনাহ করে ফেলছি, একবারে আমরা জাহান্নামের কাজ করে ফেলছি, খুব অপরাধ আমাদের হয়ে গেছে। সুন্নি মুসলমান, চাঁদপুরবাসী, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, জিন্দেগীর মালিক আল্লাহ, হাসরের মালিক আল্লাহ, কবরের মালিক আল্লাহ। যেই আল্লাহ রাসূলকে এত বড় ইজ্জত ওয়ালা করেছেন, মাকামে মাহমুদ ওয়ালা করেছেন, হাবিবুল্লাহ করেছেন, সাহেব জান্নাত করেছেন, সাহেব কোরআন বানিয়েছেন, সাহেব শরিয়াত করেছেন, ওই নবীর সম্মানে সারা জীবনে হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা নবীর সম্মানে দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে সালাম দিব। দুহাত উঁচা করে বলেন ঠিক কিনা? বহাইরা পাদ্রী দেখতেছে গাছ নবীকে সেজদা দেয়। আবু তালিবকে ডাকলেন, ডেকে বলেন, আবু তালিব, এই বালক মুহাম্মাদের আপনি কি হন? বলে, আমি তার বাবা। বহাইরা পাদ্রী ডাক দে, বলে, আবু তালিব, আপনি তার বাবা না। আপনি তার বাবা না, তাহলে আপনি কি? আপনি তার চাচা, তার বাবা মারা গেছে, মা মারা গেছে। আবু তালিব ডাক দেখে, পাদ্রী, বহাইরা কি করে তুমি জানো? বহাইরা পাদ্রী বলল, তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে। শোনেন আবু তালিব, একটা গোপন কথা আজ আপনাকে প্রকাশ করে দেই। আপনার এই ভাতিজা মুহাম্মদ আমিন, মনে রাখবেন, তিনি আপনার বংশের উজ্জ্বল নক্ষত্র। শোনো হে, বনি ইসরাইল থেকে নবুয়ত আল্লাহ খতম করে দিয়েছে। শোনো রে পাদ্রী, শোনো রে আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। যদি ইহুদিরা জানে তোমার ভাতিজাকে তারা ক্ষতি করার চেষ্টা করবে, ইনি আখিরি নবী, এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর পরে আর নবী আসবে? এই জন্য কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা বলে নবীর পরে নবী আসবে, ওরা কি? কাফির। নবীর পরে আর কোন নবী নাই, কাদিয়ানীরা কাফের। নবীর পরে কোন নবী নাই, কাদিয়ানীরা কাফের। আহা, এই ঈমানের জন্য সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেল, গোশতগুলি উঠায় ফেলা হলো। কত সাহাবী, তার ভিতরে একজন সাহাবীর নাম হযরতে বেলাল, একজন সাহাবীর নাম হযরতে খাব্বাব, একজন সাহাবীর নাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু,
হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, কত সাহাবী পিঠের চামড়া চলে গেল শুধু রাসূলের পক্ষ নেওয়ার জন্য। নবীর পক্ষে থাকলে দুনিয়ার জগৎ থেকে গালমন্দ শোনা লাগবে। ও নবীর উম্মতেরা, সাহাবী বেলালের কথা বলে যায়। আপনারা বারবার বলেছে হুজুর হযরত বেলালের জীবন থেকে কিছু আলোচনা শোনানোর জন্য। আহা, মদিনা মক্কাতে হযরতে বেলাল একজন কৃতদাস ছিলেন। দেখতে তিনি কালো ছিলেন। হাবশি দেশের মানুষ, বর্তমান কেনিয়া, ইথিওপিয়া, এই অঞ্চলকে হাবশা বলা হতো। এই হাবশি দেশের মানুষ ছিলেন হযরতে বেলাল। নিগ্রো, কালো, কিন্তু কালো হলে কি হবে, অন্তরটা তার ছিল আলো। নবীর কালেমার দাওয়াত পাওয়ার পরে বেলাল কালেমা পড়লেন। কৃতদাস হওয়ার জন্য হযরত বেলালকে মারা হতো, প্রচন্ড মারে। বেলালের পিঠের চামড়া, আহা, কত নিদারুণ কষ্ট বেলালকে দেওয়া হয়েছিল। বছরের পর বছর একজন সাহাবী কালেমার জন্য কষ্ট করেছিলেন। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, পিঠের চামড়া তার উঠানো হলো, গলার মধ্যে রশি পেঁচাইয়া তার মনিব সারা আরবের বালু কমলায় দিয়ে ঘুরাইতো। আপনারা যারা সৌদি আরব গেছেন তারা আপনারা জানেন, প্রচন্ড গরমে বালুগুলি লুহা হয়ে যায়, পাথরগুলি আগুনের মতো উত্তপ্ত হয়ে যায়, মাটিগুলি বড় বড় শক্ত, পাথরগুলিও বড় বড় শক্ত। প্রচন্ড বালু আর পাথরি রাস্তা দিয়ে হযরত বেলালের গলার মধ্যে রশি পেঁচাইয়া হাত পা গুলি বেঁধে দিয়ে হযরত বেলালকে সারা মক্কা ভরে টানা হতো। সারা মক্কায় বেলালকে টানা হতো। পাথরের আঘাতে আঘাতে বেলালের চামড়া উঠে উঠে গরমে ফুসকা পড়ে যাইতো। আহা, কি নিদারুণ কষ্ট বেলালের জীবনে, কি কঠিন কষ্ট বেলালের জীবনীতে আসলো। হযরত বেলালের গলার মধ্যে রশি পেঁচাইয়া সারা আরব ভরে ঘোরানো হলো। মরুভূমির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই হাত পাগুলি বেঁধে নিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুভূমির মধ্যে রেখে আসা হতো। প্রচন্ড লু হাওয়াগুলি বেলালের গায়ে এসে এসে শরীরের মধ্যে ফুসকা পরে পরে ঘা হতো। ওই ঘায়ের মধ্যে বেলালের মনিব চাবুক দিয়ে পিটাইতো। পিটানোর কারণে ফিনকি মেরে মেরে বেলালের রক্ত বের হতো। বেলালের জবান দিয়ে শুধু একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমানের কি দৃঢ়তা সাহাবীদের, ইমানের কি মজবুতি। জবানে একটা আওয়াজ, আহাদ আহাদ, একটা কথা বেলালের আসতো, আহাদ আহাদ। ও চাঁদপুরবাসী, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজ তারা বন্ধ করে দেওয়ার জন্যে জিহ্বাখানা তারা টেনে বের করলো। একটা লোহার শিকল, লোহার শিক আগুনের মধ্যে পুরাইয়া বেলালের জিহ্বার এপার ওপার করে দিয়ে তার জবানখানা বন্ধ করে দিল। জবান বন্ধ করলে কি হবে, বেলালের অন্তর তারা বন্ধ করতে পারে নাই। জবান বন্ধ করলে কি হবে, অন্তর তারা বন্ধ করতে পারে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে মক্কায় বহু বছর বেলালের কেটে গেল। হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে যায়, দেখে বেলালের নিদারুণ বড় কষ্ট। দৃশ্যখানা দেখে আবু বকরের মায়া লাগলো। নবীর বাড়ি যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে বেলালকে কিনে আমি মুক্ত করে দিতে চাই। আল্লাহর নবী বলেন, যাও আবু বকর, বেলালের বিরাট বড় জুলুম, বেলালের সাথে বড় জুলুম করা হচ্ছে আজ, যাও হযরত বেলালকে তুমি বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসো। বন্দি দশা থেকে মুক্ত করার জন্য তৎকালীন জমানায় 40,000 দিরহামের মতো অর্থ দিয়ে হযরত আবু বকর বেলালকে কিনে এনে মুক্ত করে দিলেন। আহা, হিজরত করে বেলাল মদিনায় গেল। আজানের প্রবর্তন হলো। মসজিদের মুয়াজ্জিন আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার বেলালকে আজান শিখাও। আমার বেলাল আজকে থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যারা বিনা বেতনে নিঃস্বার্থভাবে খোদার ঘর মসজিদে আজান দিবে,
কিয়ামতের মাঠ যখন কায়েম হবে সবার মাথার উপরে তাদের মাথা দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বিনা বেতনে নিঃস্বার্থভাবে মসজিদে আজান দিবে, মুয়াজ্জিন হবে, নবী বলেন কিয়ামতের মাঠে সবার মাথার উপরে তার মাথা থাকবে এবং সবার সমস্ত মুয়াজ্জিনের মাথার উপরে বেলালের মাথা দেখা যাবে। একসাথে বলা যাবে না মারহাবা? আরে হাসরের মাঠেও বেলালকে দিয়ে আল্লাহ আজান দিওয়াবে। মারহাবা কর। বেলালের আজানে এমন প্রয়োজন ছিল, শোনাচ্ছি। মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল আজান দেন ৫ ওয়াক্ত। হযরতে বেলালের আজানে সারা মদিনা মুখরিত হতো। বেলালের আজানে সারা মদিনা মুখরিত হতো। বেলালের আজানে সারা মদিনা মুখরিত। বেলাল ফুয়ুজুদ চমৎকার। হযরতে আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে হুজরা শরীফ থেকে নবীজি আসতেন, নামাজে দাঁড়াইতেন, বেলাল ইকামত দিত। কি চমৎকার দৃশ্য ছিল সেটা। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিতে দিতে নবী দেখতে দেখতে নবীর প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনার ভিতরে কান্নার রোল, বিরাট বড় কান্না। সাহাবীরা বরদাস্ত করতে পারে না। কোন কোন সাহাবী পাগলের মতো হয়ে গেল। হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেল। আবু বকরও ডাক দিয়ে বলে, বেলাল আজান দাও। বেলাল ডাক দিয়ে বলল, আবু বকর আপনি আমাকে মাফ করে দিবেন, আমি আর আজান দিতে পারবো না। আজান দেওয়া আমার পক্ষে আর সম্ভব না। আগে আজান দিলে নবীর আজান আমাদের আসতো, আজান শুনতো। এই আজান যে আজান দিলে নবী শুনবে না, নবী আসবে না, এই আজান আর আমি কোনোদিন দেব না। বেলালকে আবু বকর অনুরোধ করলেন, কিন্তু হযরত বেলাল বললেন, না আবু বকর আমি আর কোনোদিন আজান দেব না। বেলালের জীবনে নবীর ইন্তেকালের পরে মাত্র 2টা আজান বেলাল দিয়েছিলেন। একবার আজান মসজিদে নববীতে একবার দিয়েছিলেন, আর একটা আজান তিনি বাইতুল আকসার উপরে দিয়েছিলেন। হযরত বেলালের আজানের প্রয়োজন এতই চমৎকার। বেলাল আবু বকরকে বলেন, আবু বকর আমাকে বিদায় দেন। হযরত আবু বকর বললেন, কি করবে বেলাল? বলে আমি সিরিয়াতে চলে যাব। হযরত বেলাল সিরিয়ায় চলে গেলেন। মদিনায় আর থাকতে পারলেন না, কারণ নবী বিরহ বেদনাগুলি বেলালকে সহ্য করতে পারতেছিলেন না। নবীজির স্মৃতি বিজড়িত জায়গা দেখলে বেলাল পাগল পারা হয়ে যায়। দেখবেন নবীর উম্মত যে যাকে ভালোবাসে তার কথা শুনলে তার ভালো লাগে। আমার পীর মুর্শিদ একটা শের গাইতেন, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। এটা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আলা আলি সাইয়্যিদিনা, কষ্ট হচ্ছে? আর একটু সময়, মাত্র 5 মিনিট, আমি বেলালের জীবন থেকে একটু মোহাম্মতের আলোচনার সময় তারা কিভাবে রসুলকে ভালোবাসতেন। তো বেলাল চলে গেছে সিরিয়ার দামেস্ক। চলে যাওয়ার পরে বহুদিন পার হলো। মসজিদে নববীতে বেলালের আজান হয় না, নবীর মুয়াজ্জিন আর আজান দেন না। একদিন রাত্রিবেলা বেলাল সিরিয়ার দামেস্কে ঘুমাইছে। স্বপ্ন দেখে
রাহমাতুল লিল আলামিন বেলালের ঘরে যে নবীজি তশরিফ আনছে, একসাথে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। নবী আসে না নাই? নবী বলতেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। তাহলে নবী দেখলো না ছবি দেখলো? আমার দিকে তাকান, নবী না ছবি? নবী না ছবি? স্বপ্নে নবী দেখা দিলেন, আজও নবী দেখা দেন, আগামীতেও দেখা দিবেন। তার মানে নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। কি কথা কোন ঠিক কিনা? নবীর জায়গা নবী আছে, নবী এখনো আসে, নবী উম্মতের সাথে দেখা দেয়, উম্মতের ভালো মন্দ খোঁজ খবর নেয়। নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই, একিনের জায়গা একিন নাই। তার মানে রাসূল এখনো আছে, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। নবী উম্মতের হালত দেখে যারা বিশ্বাস করতে পারে না তাদের ঈমান একিন এখনো তাজা হয় নাই। কথা কোন ঠিক কিনা? বেলাল ঘুমাইছে, আল্লাহর নবী স্বপ্ন দেখে, কিরে বেলাল কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? বেলাল রে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না? এটা কেমন জুলুম? ও বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। হযরতে বেলাল ঘুম থেকে উঠে রওনা করলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বেলাল রওনা করে মদিনাতুল মুনাওয়ারায় বেলাল আসছে। তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। হযরতে বেলাল দৌড়াইয়া যাইয়া নবীজি রওজা মুবারকের পাশে বসে বসে কাঠের জালি দিয়ে রওজা শরীফ তখন ঘিরা ছিল। বেলাল পাশে বসে বসে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি। গোলাম আসতে বলেছেন, গোলাম আসছি। নবী গো আপনি আসতে বলেছিলেন, আমি আসছি, হাজিরা দিছি। ইয়া রাসূলুল্লাহ আগে আজান দিলে নবী আসতেন। ও নবীজি আজ আপনারা দেখি না। বেলাল বসে বসে আবেগ নিয়ে কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। ঘোষণা দেয়, বের শোনো মদিনাবাসী, শুনছো রে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। এই ঘোষণা শোনার পরে হাজার হাজার সাহাবী ঘর থেকে বের হইয়া মসজিদে নবীর ভিতরে আসছে। আয়েশা দেখে রওজা শরীফের পাশে বেলাল বসে বসে গুন 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 করে কাঁদে। সাহাবীরা ডাক ডাকা, বেলাল কতদিন হলো তুমি আজান দাও না? যাও রে বেলাল মিনারায় আমরা রে আজান শুনে দাও। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হায় হায়, আজান শোনার জন্য সাহাবীরা পাগল। বেলাল রে কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল। যাও মিনারায় রে বেলাল, একটু আজান দাও, আজান শুনি। বেলালের একটাই কথা, নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দেই নেই, দিব না। সাহাবীরা রে আগে আজান দিলে নবী নামাজে আসতো। আমি কারে আজান শোনাবো? কার পিছে আমি নামাজ পড়ব? পাগল পারা হয়ে গেছে সাহাবীরা। না বেলাল যাও আজান দাও। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে যায় না, সাহাবীরা অনুরোধ করে কিন্তু শোনে না। সাহাবীরা বললেন, বেলাল আপনার কথায় আজান দিবে না, যাইয়া দেখো হাসান আর হুসাইন আসেনি, হাসান হুসাইন রে পাওনি, যাও হাসান হুসাইন বললে বেলাল আজান দেবে।
বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা। হযরত বেলাল আযান দেয় না, ইমাম হাসান আর হুসাইন আসছে। বর্তমানে 7 নম্বর গেট, বাবু সালাম বরাবর বাড়ি। হাসান আর হুসাইন তখন কেবলমাত্র বালক, নবীজির মতো দেখতে দেখা যায়। তো ইমাম হাসানের চেহারা ইমাম হুসাইনের চেহারা নানার চেহারার মতো ছিল। নানার সৌন্দর্য 2 ভাই পাইছিলেন। যখন ইমাম হাসান হুসাইন আসছে, রওজা শরীফ থেকে বেলাল উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে গুনগুন করে কাঁদতেছে, আবার ইমাম হুসাইনের বুকে জড়ায় ধরে কাঁদে। আশিক রাসূল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। নবীর মুয়াজ্জিন ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানার ইন্তেকালের পরে আজ বহু দিন পার হয়ে গেছে, তুমি আপনারা আজান শোনাও না। নানার মুয়াজ্জিন, মিনারায় যাও, আজকে আমাদেরকে আজান শুনে যাইবা। হযরত বেলাল এতক্ষণ আর স্থির থাকতে পারেন নাই, নবীর আওলাদ হুকুম দিয়েছেন, দৌড়ায় চলে গেলেন। দৌড়ায় যাইয়া নবীর মুয়াজ্জিন যেই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, মসজিদে নববীর পাশে বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ, এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। ওই ছাদের উপরে দাঁড়ায়া ফজরের আজান দেওয়ার আগে হযরতে বেলাল দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়ুকিমুদ্দীনাক। এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রত্যেক ফজরের আজানের আগে বেলাল একটা দোয়া পড়তেন। এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিতেন। এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিতেন। নবীর মুয়াজ্জিন দৌড়ে মিনারায় উঠলেন, যে মহিলার ঘর ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, উঠলেন, আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, মদিনায় আজানের ফুয়ুজুত এত বিরাট, এত সুন্দর। সকালবেলা ফজরের নামাজের সময় সারা মদিনা নীরব, বেলালের আজানের আওয়াজ পাহাড়ে উহুদে জাবাল আইরে বাড়ি লেগে লেগে সারা মদিনায় বেলালের আজান ছড়ায় গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলারা, পুরুষরা, যুবকরা বাড়িঘর ফেলাইয়া মসজিদে নবীর দিকে দৌড় মারছে। কেউ কেউ বলে, রে নবী বুঝি ফিরে আসছে গো। সারা মদিনার ভিতরে রাত পড়ে গেল, নবী বুঝি আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে মহিলারা বের হয়ে দৌড় মারছে। সারা মদিনায় কান্নার রোল। পুরুষরা কাঁদে, যুবকরা কাঁদে, মহিলারা কাঁদে, বাচ্চারা কাঁদে। নবীর ইন্তেকালের পরে বেলালের এই প্রথম আযান, এই আযানের দিনে সারা মদিনার মানুষ কাঁদছিল। সেই মনে পড়ে নবীর মুয়াজ্জিনের আযানের ফুয়ুজুত এত কঠিন ছিল। বেলালের মতো আশিক
যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে মহিলারা বের হয়ে দৌড় মারছে, কাঁদতেছে। যখন বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আশহাদু আন্না পড়ছে, মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? হায় হায় হায়, আযানের এত ফুয়ুজ ছিল, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন বেলাল। হুশ নাই বেলাল, হুশ ফিরে আসছে। রওজা শরীফে বসে বসে কাঁদার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আজকে আসছে। গোলামকে আসতে বলেছিলেন, বেলাল আসছে, আপনার বেলাল আসছে। নবীজি আপনার বেলাল আপনার জিয়ারতে আসছে গো নবীজি। আগে আযান দিলে আপনি নবীজি নামাজে আসতে, আজকে আযান দিলাম নবী নাই, যে আযান দিলে নবী আসবে না, সে আযান আমি আর বেলাল মদিনায় দেব না। পাগল পারা হলে না আশিকি রাসূল পাগল পারা হয়ে চলে গেলেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। এসেছেন যত নবী সকলের ইমাম,
সালাম নবী তোমায়